মথি 20 অধ্যায় 1 থেকে 16 পাদ। 1 স্বর্গের রাজ্য সেই ভূমির মালিকের মতো, যিনি ভোরে বেরিয়ে গেলেন তার দ্রাক্ষা খেতে কাজ করার জন্য শ্রমিক ভাড়া করতে। 2 তিনি শ্রমিকদের সঙ্গে দিনে 1 দিনার মজুরি দেওয়ার জন্য চুক্তি করলেন এবং তাদের তার দ্রাক্ষা খেতে পাঠালেন। 3 প্রায় তৃতীয় প্রহরে বেরিয়ে তিনি আরও কিছু লোককে বাজারে অকর্মা দাঁড়িয়ে থাকতে দেখলেন। 4 তিনি তাদের বললেন, তোমরাও আমার দ্রাক্ষা খেতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরি দেব। 5 তাই তারা গেল। তিনি ষষ্ঠ প্রহরে এবং নবম প্রহরে আবারও একই কাজ করলেন। 6 একাদশ প্রহরে তিনি আবার বেরিয়ে গেলেন এবং আরও কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তোমরা সারাদিন এখানে অকর্মা হয়ে দাঁড়িয়ে আছ কেন? 7 তারা বলল, কারণ আমাদের কেউ ভাড়া করেনি। তিনি তাদের বললেন, তোমরাও আমার দ্রাক্ষা খেতে যাও। 8 সন্ধ্যায় দ্রাক্ষা ক্ষেতের মালিক তার কর্মচারীকে বললেন, শ্রমিকদের ডেকে আনো এবং তাদের মজুরি দাও, তবে শুরু করবে শেষের দিককারদের দিয়ে আর শেষে দেবে প্রথমদের। ন্যায় যারা একাদশ প্রহরে ভাড়া হয়েছিল তারা এসে প্রত্যেকে 1 দিনার করে পেল। 10 প্রথমে যারা ভাড়া হয়েছিল তারা এলো এবং ভেবেছিল তারা হয়তো বেশি পাবে, কিন্তু তারাও প্রত্যেকে 1 দিনার করে পেল। 11 তারা টাকা নিয়ে মালিকের বিরুদ্ধে গাজগাজ করতে লাগল। 12 তারা বলল, শেষের লোকগুলো তো 1 ঘন্টা মাত্র কাজ করেছে, আর তুমি তাদের আমাদের সমান করে দিলে, অথচ আমরা সারাদিনের ভারী কাজ আর রৌদ্রের কষ্টে সয়েছি। 13 মালিক তাদের একজনকে উত্তর দিলেন, বন্ধু, আমি তোমার প্রতি অন্যায় করিনি। আমরা কি 1 দিনারের জন্য চুক্তি করিনি? 14 তোমার পাওনা নিয়ে চলে যাও। আমি শেষের জনকেও তোমার মতোই দিতে চাই। 15 আমার নিজের সম্পত্তি নিয়ে আমি কি ইচ্ছামতো করতে পারি না? আমি দয়াশীল বলে তুমি কি ঈর্ষান্বিত হচ্ছ? 16 সুতরাং শেষের জন প্রথম হবে আর প্রথমের জন শেষ হবে।